আলোচনার টেবিলেই ডেডলক। ট্রাম্পের শান্তি চুক্তি বয়কট করল ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তৈরি করা সেই বহুল কাঙ্ক্ষিত শান্তি চুক্তি বা রোড ম্যাপ সম্পূর্ণ বয়কট করেছে ইরান। বিশ্ব রাজনীতিতে যে শান্তি চুক্তির আশা করা হচ্ছিল তা এক ঝটকায় ধূলিসাৎ হয়ে গেছে। আলোচনার টেবিলেই তৈরি হয়েছে এক মারাত্মক ডেডলক বা অচল অবস্থা। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ তাদের এক বিশেষ প্রতিবেদনে নিশ্চিত করেছে, তেহরানের এই অনমনীয় এবং কঠোর সিদ্ধান্তের পর ওমান এবং কাতারে চলা পর্দার আড়ালের সমস্ত কূটনৈতিক আলোচনা এই মুহূর্তে পুরোপুরি থমকে গেছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলেছেন, এই ডেডলকের কারণে মধ্যপ্রাচ্যে যে কোনো মুহূর্তে আরও বড় আকারে এবং রক্তক্ষয়ী সামরিক সংঘাতের আগুন জ্বলে উঠতে পারে। যারা দীর্ঘদিন ধরে বা লং টার্ম ধরে লক্ষ্য করছেন তারা ভালো করেই জানেন যে ট্রাম্প প্রশাসন সবসময় ম্যাক্সিমাম প্রেসার বা সর্বোচ্চ চাপের নীতিতে বিশ্বাসী। হোয়াইট হাউস করেসপন্ডেন্টের দেওয়া তথ্য অনুযায়ী ট্রাম্পের এই শান্তি চুক্তির ভেতরে এমন কিছু গোপন এবং কঠিন শর্ত ছিল যা ইরানের পক্ষে মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব ছিল না। ট্রাম্প প্রশাসন শর্ত দিয়েছিলেন ইরানকে তাদের সমস্ত দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম চিরতরে বন্ধ করে দিতে হবে এবং একই সাথে মধ্যপ্রাচ্যে থাকা হিজবুল্লাহ ও হুতিদের মতো তাদের সমস্ত প্রক্সি বা সহযোগী সংগঠনগুলোকে আর্থিক ও সামরিক সহায়তা দেওয়া সম্পূর্ণ বন্ধ করতে হবে। শুধু তাই নয়, ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে আন্তর্জাতিক পরিদর্শকদের যখন তখন ঢোকার আনলিমিটেড পারমিশন দিতে হবে। ট্রাম্পের এই সব একতরফা শর্তের তালিকা টেবিলে আসার পর থেকেই ইরানের নেগোশিয়েটরস বা প্রধান আলোচকরা প্রচণ্ড ক্ষুব্ধ হন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতিমধ্যে রাষ্ট্রীয় গণমাধ্যমে এক আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে এই চুক্তি বয়কটের আসল কারণ ব্যাখ্যা করা হয়েছে। তেহরানের সাফ কথা, ট্রাম্পের এই প্রস্তাব কোনো শান্তি চুক্তি নয়, বরং এটি ইরানের সার্বভৌমত্ব কেড়ে নেওয়ার এবং দেশটিকে আমেরিকার দাস বানানোর একটি সূক্ষ্ম ফাঁদ। ইরান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, ওভাল অফিসে বসে ট্রাম্প যে শর্ত তৈরি করেছেন তা আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং চরম অযৌক্তিক। এই ঘটনার পর মধ্যপ্রাচ্যের অন্যতম প্রধান মধ্যস্থতাকারী কাতারের আমির তেহরানে এক জরুরি কূটনৈতিক মিশন চালালেও ইরান তাদের সিদ্ধান্তে অনড় রয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এবং আল জাজিরার বিশ্লেষকরা বলছেন, ইরান এখন আমেরিকার এই কূটনৈতিক চালের বিপরীতে তাদের নিজস্ব অর্থনৈতিক ও সামরিক জোটকে আরও শক্তিশালী করার পরিকল্পনা করছে। প্রিয় দর্শক, আমেরিকার এই বিশাল চাপের মুখেও ইরান যেভাবে ট্রাম্পের শান্তি চুক্তিকে বয়কট করলো তা এটাই প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যের এই পাওয়ার গেম বা ক্ষমতার লড়াই এত সহজে থামার নয়। একদিকে ট্রাম্পের নিষেধাজ্ঞা ও হুমকির দাপট, অন্যদিকে ইরানের নিজেদের সার্বভৌমত্ব রক্ষার অনমনীয় দেওয়াল। এই দুইয়ের ধাক্কায় পুরো বিশ্ব অর্থনীতি এখন বড় ধরনের ঝুঁকিতে। এখন প্রশ্ন হলো, ট্রাম্পের এই কঠিন শর্তের সামনে ইরান কি শেষ পর্যন্ত অর্থনৈতিক সংকটে পড়ে নতি স্বীকার করতে বাধ্য হবে, নাকি ইরান তাদের ক্ষেপণাস্ত্রের শক্তি দেখিয়ে ট্রাম্পকে নতুন করে হিসাব করতে বাধ্য করবে? আপনার মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে দিবেন কমেন্টে।